সবেমাত্র আমার বিয়ে হয়েছে গতকাল। আজ দুপুরবেলা রান্নার দায়িত্ব আমার কাঁধের উপর। বিয়ের পরদিনই নতুন বউকে রান্না করতে হবে, এটা এই বাড়ির একটা বিশেষ নিয়ম। আমার পরনে ভারী শাড়ি, গহনা জড়ানো, তার উপর এত লোকের রান্না বান্না। এমন না যে আমি রান্না বান্না পারি না, তবে সেটা আমার শখের। আর শ্বশুরবাড়ি অগ্নি পরীক্ষার রান্না, দুটোর মধ্যে অনেক তফাৎ। দেখা যাক কি হয়। হঠাৎ করে পেছন থেকে কথার আওয়াজ শুনে চমকে উঠলাম। কি রে, কালকে তো খুব সবার সামনে বললি পারবি, তখন যদি মানা করতি তাহলে কোনো সমস্যা হতো না। আমি মাথা নিচু করে রইলাম। গতকালকে আমি এই বাড়িতে এসেছি, আমার শাশুড়িকে দেখে মনে হয়েছে উনি খুব রাগী। আজ ওনার মুখের তুই কথাটা শুনে মন মেজাজ খুব খারাপ হয়ে গেল। নতুন বউকে কেউ তুই তুকারি করে, তাও আবার প্রথম কথায়। উনি প্রথমে রাজি ছিলেন না আমাদের বিয়েতে, তাই বলে এমন ব্যবহার করবে? আমার উত্তর শোনার জন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। জানতে চাইলেন আসলে আমার দ্বারা রান্নাবান্না সম্ভব কিনা। আমার উত্তরের আগে তিনিই বলেন, খুব বেশি রান্নাবান্না করা লাগবে না, গরুর গোশত মাখিয়ে বসিয়ে দাও আর সবজি আর ডাল রান্না করো। অনেক পাকা রাঁধুনি কিন্তু পোলাও ঠিকমতো রান্না করতে পারে না। ঝরঝরে পোলাও রান্না করবা মন দিয়ে। আমি শুধু ঠিক আছে বলে মাথা নাড়ালাম। আমার শাশুড়ি রান্নাঘর থেকে চলে যাওয়ার সময় চাচি শাশুড়ি পেছন থেকে বলল, আরে আরে কি আসছে রান্নাঘরে? বউয়ের জন্য অবশেষে বুঝি তোমার রান্নাঘরে পা পড়লো? কয়েক বছর ধরে তো রান্নাঘরে তুমি ঢুকো না, রান্নাও করো না। না, বৌমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে এলাম। যদি বউকে সাহায্য করা লাগে তাহলে রান্নাঘরে এই নিয়ম মানার তো কোনো প্রয়োজন ছিল না। আমরা যেদিন প্রথমে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, আমরা কি রান্নাবান্না করিনি? এই নিয়ে চাচি শাশুড়ির আপত্তি তুললেন। শাশুড়ি রেগে মেগে বললেন, কি বলবো বল, আমি তো আইছিলাম চা চাইতে বৌমার কাছে, ও কেমন চা বানায় দেখবো বলে। এখন তোরা বল, আমার উপর কি তোরা নজরদারি করবি? আর কি কথা বলিস তোরা? সব কাজ কেউ একাই করবে? ওর দ্বারা কি সম্ভব? তিনি আবার আরও বলেন, অতিরিক্ত কোনো কিছু ভালো না, ছোট তুই রান্নাঘরে যা। আমার শাশুড়ি এই বলে নিজের ঘরে চলে গেলেন। আমি রান্নাঘর থেকে এসব কথা শুনে একেবারে অবাক হলাম। একটু আগে তার মুখে তুই ডাক শুনে কত বিরক্ত হয়েছিলাম, আর উনি আমাকে সাহায্য করতে কিভাবে কথা বললেন। কি অদ্ভুত মানুষের মন, বুঝতেই পারলাম না। আর এইদিকে চাচি শাশুড়ির কথা শুনে বুঝলাম উনি সন্তুষ্ট না, তবে আমার শাশুড়ির মুখের উপর কিছু বলতেও পারতেছে না। বুঝতে পারলাম আমার শাশুড়ি এই বাড়িতে দাপটে একজন মানুষ, কিন্তু উনাকে সবাই ভালোবাসে, সবাই সম্মান করে। আমি ভাবলাম এই শাশুড়ির জন্য হলেও রান্নাটা খুব ভালো করে করতে হবে। এমন সময় শাশুড়ি আবারও রান্না করে এলেন। বললেন, জরুরি কথা তো বলতে ভুলেই গেছিলাম, তোমার শাড়ি বদলে আসো, তা না হলে শাড়িতে পরে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। তখন সবাই বলবে নতুন বউকে শাড়ি পরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করতেছি। 25-26 জন মানুষের রান্না করতে পারবা তো? আমি বললাম, হ্যাঁ মা, পারবো। আমার দিকে তাকে খুব মুচকি একটা হাসলেন। আমার মনে হলো ওনার হাসিটা খুব অদ্ভুত সুন্দর। ওনার ছেলেও ঠিক ওই রকম করেই হাসে। তারপর আমি রুমে চলে আসলাম। আমার স্বামী তখন খাটের উপর শুয়েছিল। আদরে গলায় জিজ্ঞেস করলো, তোমার মাথা ব্যথা কমছে কিনা? রাতের বেলায় আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। আর বলল, এত লোকের রান্নাবান্না করতে পারবো কিনা? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ পারবো। আমার স্বামী তখন বলল, এত কিছু আইটেম করার দরকার নাই, সহজ সহজ রান্নাবান্না করে ফেলতে। মনটা খুব ভালো হয়ে গেল এই কথা শুনে। আমার জন্য এত চিন্তা করে। এমন সময় আমার শাশুড়ির কথা মনে পড়লো। ওনার সব ভালো গুণগুলো হয়তো ওনার ছেলে পেয়েছে। 3 পিস পরে আমি আবারও রান্নাঘরে গিয়ে রান্না বসালাম। যতটা সহজ মনে করলাম অতটাও সহজ না। মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে হাতে ছেঁকা লাগলো, হাতে অসহ্য জ্বালা শুরু হলো। এমন সময় রান্নাঘরে শাশুড়ি দৌড় দিয়ে আসলো। তিনি বললেন, একটু সাবধানে কাজ করতে পারো না? তোমার হাতে মলম লাগিয়ে দিই। এই বলে মলম লাগিয়ে দিল। অবশেষে যাক, আমার রান্নাবান্না শেষ হলো। সবাইকে ডাইনিং টেবিলে খাবার দিতে গেলাম। আমি সব কিছু এনে এনে টেবিলে রাখলাম, সব আইটেম করেছি। এসব দেখে তো আমার শাশুড়ি মা বললেন, দেখো দেখো আমার ছেলের বউ কত কিছু রান্না করেছে, পোলাও, গরুর মাংস, ডিমের কোরমা, মাছ ভাজি, ডাল, সবজি, আরও কত কি কি সুন্দর করে বেড়েছে। তখন আমার শ্বশুর বলল অবাক হয়ে, কি তুমি না শহরে বড় হয়েছো, এত রান্নাবান্না কিভাবে করলে? আমি শ্বশুরকে হেসেই উত্তর দিলাম, আমার আম্মু আমাকে সব কিছু শিখিয়েছে, অনেক অনেক নাস্তার আইটেম বানানো শিখিয়েছে। আমার আম্মু বলতো, কোনো কাজ ছোট না, সব কাজই শিখে রাখা ভালো। আমার কথা শুনে আমার শাশুড়ির মুখে একটা তৃপ্তির হাসি দেখলাম। স্বামীটাও বেশ খুশি। আমার শাশুড়ি সবার দিকে তাকিয়ে বললেন, নতুন বউ বিয়ের পর রান্না করতে হবে, এই নিয়ম আর পালন করব না।